ল্যাপটপ নাম্বার হয়েছে কত দেখো, ইন্সপাইরন N5050। ঠিক আছে, আমরা এটা এখন ওপেন করে দেখাবো, সম্পূর্ণ ওপেন করে দেখাবো। ঠিক আছে, প্রথমে আমাদের স্ক্রুগুলা খুলে নিতে হয়, যত স্ক্রু আছে আউটসাইড থেকে দেখা যায়। এরপর ব্যাটারিটা অবশ্যই ডিসকানেক্ট করে নিতে হয়। ব্যাটারিটা একটু এদিকে পুশ করে টান দিলে খুলে যায়। তারপর আমাদের কাজ হলো আমরা কিবোর্ডটা খুলে নেব। কিবোর্ডটা উপর থেকে খুলে নিতে হয়, সাইড দিয়ে এই যে তোমার লক সিস্টেম আছে, এই লক সিস্টেমগুলো খুলে নেবা। এই যে লক, ঠিক আছে, এই যে ছোট্ট ছোট্ট লক, এইদিকে ভিতর দিকে পুশ করলে এটা চলে যায় এবং এটা কিবোর্ড বের হয়ে আসে। তারপর তোমরা দেখো কি ধুলো জমে আছে। এবার র্যামটা খুলে নিই আমরা। এরপর তোমার এই যে রিবনে একটা আর একটা, এই দুইটা রিবন খুলে নেব, কিন্তু সাবধান, এই রিবনের সাথে এই যে তোমার আছে, লক আছে, লকগুলো একটু উপরে টান দিলে আস্তে এই রিবনটা খুলে যাবে। ঠিক আছে, এইটাও একইভাবে লক আছে, লকটা একটু উপরের দিকে টান দিলে কালো কালো অংশটা লক। ঠিক আছে, এরপর আমরা কি করব, চারোদিক থেকে এইখানে আমরা ওপেনার ঢুকিয়ে দেব, পুশ করে দেব ওপেনারটা পুশ করলে এইভাবে ওপেনার পুশ করাইয়া আমরা নিয়ে নিব। পুরো এখানে কিছু লক থাকে ছোট ছোট, ওগুলো সুন্দরভাবে করতে হয়, একটু যত্ন সহকারে, যাতে না ওপেন লকগুলো ভেঙে যায়। ঠিক আছে, আপনারা যদি ঠিকভাবে খুলতে পারেন তাহলে অবশ্য কোনো লক ভাঙবে না। এবার দেখেন এদিকে দেখাও, এই যে ছোট লক হালকা, ঠিক আছে, এই লকগুলো মানে আউটসাইডের দিকে থাকে, তার মানে এগুলো এই দিকে টান দিলে আউটসাইডের দিকে, তাহলে সহজেই লকগুলো ছুটে যায়, খুলে না। এরপর দেখেন কত ময়লা ধুলো বালি জমে আছে। ঠিক আছে, এগুলোকে আমাদেরকে এখন ফার্স্ট পরিষ্কার করে নিতে হবে, ক্লিন করতে হবে। এবার তো এই করে রাখো। এখন তোমার ডিভিডি ডিস্কটা খুলে নেব। লক আছে, কোথায় কোথায় লক আছে এগুলো অবশ্য একটু নজরে রাখা যায়। খুলে নিলাম, একটু হালকা হয়ে গেছে তো তার কারণে যাতে প্রয়োজন না যায়। এরপর আমরা হার্ড ডিস্কটা খুলে নেই, সবখানে ধুলোবালিতে জড়ানো। হার্ড ডিস্কটা অবশ্য এইদিকে পুশ করতে হবে, ডান দিকে। এরপর আমরা মাদারবোর্ডটা খুলে নিতে চাই। তার আগে দেখেন আমরা একটু নেটের কানেকশনের এইটা খুলতে চাই, কোন সাইডে কোনটা লাগানো একটু খেয়াল রাখবেন। নেটের এইটা এরপর আমরা সমস্ত সংযোগগুলো খুলে নিতে চাই।
এই যে সবটার সাথেই তোমার লক রয়েছে। আমরা এই লকগুলো সাবধানে খুলতে হবে যাতে না লকগুলো ছিঁড়ে যায়। এরপর যা ইম্পর্টেন্ট একটা রয়েছে তা হলো এই মনিটরের সাথে যে সংযোগটা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সাবধানতা অবলম্বন করেই এটা খুলতে হয়। এটা নষ্ট হলে পুরোটাই নষ্ট হয়ে যায় বলা চলে, সেটা খুলে ফেলবো। আর এটা খুবই সাবধানতা অবলম্বন করতে হয়, কখনো এইদিকে টান দিতে হবে আর কখনো উপর দিকে তুলতে হয়। তবে ডেলের এটা উপর দিকে তুলতে হবে, ঠিক আছে, যাতে কোনো পিন না ক্ষতিগ্রস্ত হয়। এই এবার আমরা লাইনটা খুলে নিই, তারপরে আমরা খুলে দেব, এটা খুলে নেব সাবধানে। এরপর মাদারবোর্ডের সাথে কিছু স্ক্রু রয়েছে, এগুলো আমরা আনস্ক্রু করে নেব। এত ধুলো পড়েছে যে স্ক্রুগুলো খুঁজে পাচ্ছি না, এরকম অবস্থা। এইখানে একটা স্ক্রু দেখো, আর হিট সিঙ্কটা খুলে নেই। কারণ হিট সিঙ্কের সাথে আমাদের কুলিং ফ্যানটা রয়েছে। আমরা কুলিং ফ্যানটা আগে ডিসকানেক্ট করে নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। এখানে তারে বেজে আছে, অবশেষে আমাদের মাদারবোর্ডটা আমরা তুলে আনতে পারলাম। দেখেন মাদারবোর্ডের অবস্থা খুবই খারাপ, জং করে নষ্ট হয়ে গেছে দেখা যায়। এক সাইডটা অবশ্য একটু ভালোভাবে দেখা যায়। দেখা যাক, আমরা এটা রিপেয়ার করে আপনাদের দেখাবো। অবশ্য যখন আমরা রিপেয়ার করব তখন কিছু ভিডিও অবশ্যই সরাসরি দেখাবো, আমরা কোনো কাট করব না। তার আগে এটা ক্লিন করে আসতেছি। আপনারা এখন কী করবেন, নরম একটি তুলি দিয়ে ভালো করে মুছে নেবেন। আসসালামু আলাইকুম, আমাদের দোকানের নাম এয়ার কম্পিউটার। যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ রিপেয়ার করাতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর ল্যাপটপের যে কেসটি রয়েছে সেটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এটা তো একদম ডেট।
পুরানো মাদারবোর্ডটি ময়লা লাগা, সেটা এখন পুরো ক্লিয়ার হয়েছে। এখন এটা লাগানো হবে। এভাবে লাগাতে হবে। আপনাদের খেয়াল করতে হবে তলে যেন কোনো কেবল না থাকে। এরপর নাটের সঙ্গে নাম্বার এখন এই যে নাট লাগাতে হবে। এই যে একটা নাম্বার দেওয়া আছে, বুঝছেন? 2.5 2.5 নাট। নাম্বার দেখে নাট লাগাইতে হবে। এখন আরেকটি নাট লাগিয়ে নেবেন। আপনাদের কাছে যদি কোনো এরকম পেস্ট থাকে তাহলে এগুলো লাগিয়ে নেবেন একটু সরের সাথে। তারপরে ছোটো যে ইউএসবিটা সেটাও লাগিয়ে নেবেন। এখন আপনারা পেস্ট দিয়ে নেবেন প্রসেসরের উপর। পেস্ট দেওয়া হয়ে গেলে আপনাদের কুলিং ফ্যানটা লাগিয়ে নেবেন। এরপর এইটা দিবা, এটা 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 হচ্ছে মনিটর লাইন, ডিসপ্লে বলা চলে ডিসপ্লে লাইন। সেটা একটু সাবধানে লাগাবেন আপনারা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর। পিন টিন ভেঙে গেলে সব নষ্ট, বুঝছো? যেভাবে খোলা হয়েছে ওইভাবে লাগিয়ে দিতে হবে। এভাবেই লাগিয়ে দিবেন। তারপর রয়েছে ফ্যানের পাওয়ার। এখন ফ্যানের পাওয়ারটা দিয়ে দিই। আপনারা একটু সাবধানে লাগাবেন যাতে পিনগুলো না ভেঙে যায়। তারপর আপনারা এটি লাগিয়ে নেবেন। এটা এসে কি কত এসে? এটা হচ্ছে একটি ওয়াইফাই রিসিভার, এটার সাথে একটি নাট আছে, একটি স্ক্রু আছে, লাগিয়ে দিলে হয়ে যাবে। বলে দেন। এই দেখতে পাচ্ছেন দুইটা চিহ্ন দেওয়া আছে দুই সাইডে, কালাটার সাথে কালাটা, সাদাটার সাথে সাদাটা লাগিয়ে নিলে দেখতে পাচ্ছেন ডিসপ্লের সাথে একটি কেবল রয়েছে, পাওয়ার কেবল। এটাও অনেক সাবধানে লাগাতে হয়। আপনাদের যে সিটিটা থাকে সেটাও লাগিয়ে নিতে হবে। তাই চমুক ছিল না? এটা হচ্ছে হার্ড ডিস্ক, এটাও লাগিয়ে নিতে হবে। এটার সিমস নষ্ট হয়ে গেছে, একটা সিমস লাগাতে হবে। সিমসটা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এটা হচ্ছে একটি র্যাম, 4 GB র্যাম, এটা লাগিয়ে নেবেন। আপনাদের ল্যাপটপে 2 GB থাকতে পারে বা 6 GB থাকতে পারে। এটা হচ্ছে 4 GB একটি র্যাম। ভিতরের পার্টগুলো সব লাগিয়ে নিয়েছি। এখন একটি কিবোর্ড, তাইলেই হয়ে যাবে। উপরের কেসটা ল্যাপটপ ওপেন হয়ে যাবে। এটা ওপেন না হইলেও